বাবা সন্ধে হয়ে গেল এতক্ষণ কাজ করতে করতে। এ বাবা এখনো ঘরটাই গোছানো হয়নি। এক্ষুনি আমার বর আসবে, ঘরে এসে দেখবে যে এই এখনো গুছানো হয়নি। কি করছিলাম সারাদিন। মেয়েরা যে সারাদিন বাড়িতে থেকে কি করে, যারা থাকে তারা জানে, আর যারা কাজ করে ঘরের কাজ তারাই জানে। এসে তো একদম পুরো অফিস থেকে এসেই চিৎকার শুরু করে দেবে, সারাদিন বসে বসে কি করছিলে, সামান্য ঘরটুকুও গুছিয়ে রাখতে পারোনি, সব কিছু নিয়ে বলতে শুরু করে দেবে। কিন্তু জানে তো না যে সংসারে শুধু ঘর গোছানোর কাজ থাকে না, আরও অনেক কাজ থাকে। ঠিক আছে, যাই হোক, বাদ দিই। এখন তাড়াতাড়ি করে ঘরটা গুছাই, ওর আসতে আর আধা ঘন্টা বাকি আছে, তার মধ্যে আমাকে সব গুছিয়ে নিতে হবে। ভাবলাম সারাদিন কাজ করে সন্ধ্যেবেলা একটু বসবো, সেই সময়টুকুও আর নেই, এখনও কাজ। ভগবান জানে এই কাজ কখন শেষ হবে। যাই হোক, এটা ওর শার্ট, তাড়াতাড়ি করে ভাঁজ করে রেখে দিই। বাবা বিছানায় চার্জার রাখাও একদম পছন্দ করে না, তাই এটা আমি আগে সরাই। ও সারাদিন থাকে না, সারাদিন বিছানার মধ্যে আমি যখন ইচ্ছা রেখে দিই, কিন্তু ও যদি এসে দেখে তখন রেগে যাবে। যাই হোক, বিছানাটা তাড়াতাড়ি করে ঝেড়ে দিই। বন্ধুরা, এই বিছানা ঝাড়ার ঝাড়ুটা আমি মেলায় থেকে কিনেছি। এইটা দিয়ে বিছানা ঝাড়তে খুবই সুবিধা হয় আমার। আগে তো ছিল না, তখন খুবই অসুবিধা হতো, কিন্তু এটা কেনার পর খুবই সুবিধা হয়। বন্ধুরা, এই ঝাড়ুটা আমি মেলায় থেকে 50 টাকা দিয়ে কিনেছি। তোমরাও চাইলে এটা কিনতে পারো কোনো মেলা থেকে। আমি 1 বছর হয়ে গেছে এটা ইউজ করছি। যাই হোক, বিছানা তো গোছানো হয়ে গেছে, এবার আমি বাদবাকি জিনিসগুলো সব গুছিয়ে নিই। দেখো বন্ধুরা, আমার আর রাখার জায়গা হচ্ছে না, তাই এক্সট্রা যা জিনিস আছে সব প্লাস্টিকে ভরে আমি বাক্সে তুলে সাইড করে রেখে দেবো। এখনও আসেনি, যখন সময় আছে তাহলে আমি একটু মোছামুছি করে নিই, একটু আলমারিটা মুছে নিই। আয়নাগুলো তো এমনি মুছতে হয় সপ্তাহে একবার করে, আজকে এই সপ্তাহে মোছা হয়নি, তো আমি আজকেই মুছে নিই। ভালো করে মুছতে হবে। আয়নাতে তাও দাগ পড়ে গেছে, প্রতি সপ্তাহে আমি মুছি, তাও দাগ পড়ে গেছে। সময় পাই না যে রোজ রোজ মুছবো। বন্ধুরা, এই আলমারিটা আমার খুবই পছন্দের, আর এই আলমারির যে কালারটা, এটা আমার ফেভারিট কালার। আমার বেডরুমের কালারটাও বেবি পিঙ্ক কালার। আর এই ড্রেসিং টেবিলটা আমি নিজে পছন্দ করে এনেছি। যখন আমি ড্রেসিং টেবিলটা কিনতে গেছিলাম, আমি দোকানে ঢুকে জাস্ট এইটা আমার সবার প্রথমে আমি এটা দেখেছিলাম, তারপরে ঘুরে ঘুরে দেখেছি, কিন্তু এইটাই আমার সব থেকে বেশি পছন্দ হয়েছে, তারপর এটা নিয়ে এসেছি। এখনও ও আসেনি, যখন আমি আমার মেশিনের জায়গাটাও পরিষ্কার করে নিই। দেখো বন্ধুরা, আমি এখানে বসেই সেলাই করি। উফ, আমি একেই তাড়াহুড়ো করছি, তার মধ্যে এই জানলার পর্দাটা হাতে বারবার বেঁধে যাচ্ছে। আমার বর আসার আগে জায়গাটা তাড়াতাড়ি পরিষ্কার করে নিতে হবে, কারণ ও যদি চলে আসে তখন তো ঘরে এসে বসবে, ঘুরবে, তখন তার ওর সামনে তো আমি এখন পরিষ্কার করব না। বন্ধুরা, আমি যে খুব ভালো সেলাই করতে পারি সেটা বলবো না, কিন্তু মোটামুটি পারি। নিজের জিনিসগুলো সেলাই করে নিই, যে নিজের জিনিসগুলো অল্টার করতে অন্য কাউকে দিতে হবে এরকম কোনো ব্যাপার না। তো নিজের জিনিসগুলো করি। সেলাই মেশিন থেকে আবার কেউ ভেবো না সেলাই করে আমি টাকা ইনকাম করছি। দেখো বন্ধুরা, এই সেলাই মেশিনটা আমার খুবই শখের। টাকা ইনকামের জন্য আমি প্রথমে কিনিনি, নিজের ইচ্ছাটা পূরণ করার জন্য তখন কিনেছিলাম। মেশিনটা সরিয়েছি, দেখি না কতটা ধুলো পড়ে আছে। সবসময় তো মেশিন সরিয়ে সরিয়ে ঝাড় দেওয়া সম্ভব নয়। তো আজকে যখন আমি পরিষ্কার করছি, তাহলে আমি ভালোভাবেই পরিষ্কার করতে চাই। এতদিন ওই সাইডে মুখ করেছিল, তো আমি আজকে সেলাই মেশিনটা জানলার দিকে মুখ করে রাখতে চাইছি। একবার দেখি এই সাইডে রেখে কেমন হয়। যদি অসুবিধা হয় তাহলে আবার যেরকম ছিল সেরকম রেখে দেবো। বন্ধুরা, তোমাদের কি মনে হয়, এটা আমি এই দিকে ঘুরিয়ে ঠিক করেছি নাকি আগে যেমন ছিল সেটাই ঠিক ছিল? অবশ্যই কমেন্ট করে বলবে। যা যা বাকি জিনিসগুলো আছে সব মেশিনে তুলে রেখে দিই। বন্ধুরা, ঘর সাজানোর জিনিস তো কেনার ইচ্ছা আছে, কিন্তু রাখার জায়গা নেই। এটা কিনেছি, তাও রাখার জায়গা নেই বলে মেশিনের ওপর রেখেছি। যাই হোক, আমার ঘর গুছানো কমপ্লিট। টাটা।